বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আজকে পড়ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম সম্পর্কে। মনে করো সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এখন যে কেউই কি চাইলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? অবশ্যই পারবেন না। একজন ব্যক্তিকে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কতগুলো নিয়ম মেনে চলতে হয়, অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী সে যদি সেই নিয়মগুলো না মানে তাহলে সে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এবং কিছু কিছু নিয়ম আছে যেগুলো তারা মানলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনে নাগরিকগণ নিচের শর্তগুলো পূরণ সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। নিচের শর্তগুলো কি কি আমরা দেখে নিই। যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অর্থাৎ একটা দেশে তো অনেকগুলো রাজনৈতিক দল থাকে, তাই না? রাজনৈতিক দল আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো কি কি? আওয়ামী লীগ, বিএনপি, তারপর জাতীয় পার্টি, এরকম অনেকগুলো নির্বাচনের জন্য কিন্তু রাজনৈতিক দল রয়েছে। এখন এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যেগুলোকে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ দেশের যেই সাধারণ কর্মসূচি কিংবা নীতিমালা রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু এদের বিপক্ষে গিয়ে কাজ করে। এখন সবগুলো রাজনৈতিক দলই কিন্তু নির্বাচন করার অনুমতি লাভ করে না। যে রাজনৈতিক দলের মতাদর্শ দেশের হিতের জন্য কিংবা দেশের উপকারে আসবে সেই রাজনৈতিক দলগুলোই কিন্তু মূলত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাহলে নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে, কিংবা মনে করো তুমি কোনো রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী চলতে চাও না, তোমার নিজের একটি মতাদর্শ রয়েছে যেটি কিনা দেশের পক্ষে কাজ করে, তুমি নির্দলীয় হয়েও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারো। দ্বিতীয়টি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাকে। মনে করো ভারতের কোনো ব্যক্তি কিন্তু সমস্ত নিয়ম নীতি মেনে আসার পরেও যদি সে বাংলাদেশের নাগরিক না হয়, সে যেমন ভোট প্রদান করতে পারবে না, একইভাবে সে প্রতিদ্বন্দ্বী হিসেবেও নির্বাচনে দাঁড়াতে পারবে না। তৃতীয়টি হচ্ছে প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। অর্থাৎ এক একটি নির্বাচনের জন্য কিন্তু প্রার্থীকে এক একটি নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হয়। যেমন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একজন প্রার্থীকে একটি নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকে একটি নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হয়। তোমার যেমন ভোট প্রদানের জন্য 18 বছর বয়স হতেই হবে, একইভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এক একটি আসনের যেই পদ রয়েছে সেই পদ অনুযায়ী কিন্তু এই বয়সটি ভিন্নতা লাভ করে। এরপরে আসলো অপ্রকৃতস্থ নন এবং আদালত কর্তৃক দেউলিয়া ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অর্থাৎ অপ্রকৃতস্থ ব্যক্তি আছে, এখানে ভুল হয়ে গেল। অপ্রকৃতস্থ ব্যক্তি যদি একজন মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, অর্থাৎ মানসিকভাবে সে যদি সুস্থ না হয় তাহলে, এবং সে যদি সহায় সম্বলহীন হয়, অর্থাৎ আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেছে, এরকম কোনো ব্যক্তি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সর্বশেষ হচ্ছে চাকুরিরত কিংবা সরকারি চাকুরিরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ সরকারি চাকুরিজীবীরা যে কোনো চাকরি হতে পারে, তারা কিন্তু কখনোই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আজকের এই ভিডিওটি থেকে আমরা দেখলাম যে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন মানুষকে এই 5টি নিয়মনীতি মেনে চলতে হয়। যার প্রথমটি হচ্ছে তাকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা নির্দলীয় হিসেবে অংশগ্রহণ করতে হবে, একটি নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, তাকে সুস্থ হতে হবে এবং সরকারি চাকরিরত অবস্থায় সেই নির্বাচনে দাঁড়াতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়মগুলো কি কি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।